এই যে আরাবুল ইসলামের কথা আপনারা বললেন, এই আরাবুল ইসলামকে জেলে মমতা ব্যানার্জির সরকারই ঢুকিয়েছিল, অন্য কারো সরকার ঢোকায়নি। আপনি 34 বছর আমাকে দেখাতে পারবেন না সিপিএম এর কোনো নেতা সিপিএম এর সরকারের আমলে জ্যোতি বসু বা বুদ্ধ ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন জেলে গেছে। হ্যাঁ, কোথাও যদি কোনো ঘটনা ঘটে, আরেকজন আপনার সাংবাদিক সহকর্মী আমাকে এই প্রশ্নটা করলো, আমি একই উত্তর দিলাম যে পুলিশ প্রশাসনের উচিত রং না দেখে অত্যন্ত কঠোরভাবে এর সাথে মোকাবিলা করে ব্যবস্থা নেওয়া, সে যে দলেরই হোক। এবার কলকাতা পুলিশ ব্যবস্থা নেবে, প্রশাসনের উচিত আরো সতর্ক থাকা, আরো কঠোরভাবে। আক্রান্ত বিরোধীরা কেউ যুক্ত, তো 1 ঘন্টায় বলা সম্ভব নয়, এটা তো তদন্ত সাপেক্ষ। তদন্ত হবে, তদন্ত প্রক্রিয়ায় উঠে আসবে এবং সে মোতাবেক যা তদন্ত বা পদক্ষেপ গ্রহণ করার পুলিশ প্রশাসন নেবে। ঠিক আছে, থ্যাংক ইউ। সাংগঠনিক রদবদল তো হবেই। দেখুন, যেখানে ঠিক সময় হবে, আপনারা এগুলো নিয়ে বাড়তি আলোচনা বা গুরুত্ব না দিলে আমি খুশি হব, কিন্তু রদবদল যখন হওয়ার ঠিক হবে এ নিয়ে চিন্তা করতে হবে না। যারা দলের জন্য কাজ করেছে তাদের চিন্তা করার তো কোনো ব্যাপার নেই। যারা গাছ, তোমার নাম কি ফলেই পরিচয়। আম গাছে যদি আম ঝোলে তাহলে আম গাছ, জাম গাছে জাম ঘুরলে জাম গাছ, আর কলা গাছে কলা বেরোলে কলা গাছ। তো আমি কত পরীক্ষিত, কত দক্ষ, কত রাজনৈতিকভাবে অভিজ্ঞ, তার রেজাল্ট দেখলেই তো বোঝা যাবে। তার পর্যালোচনা প্রসেস শুরু হয়ে গেছে। আমি আগেও বলেছিলাম যে আমি আমার মতো সেটা করে দলনেত্রীর কাছে জমা দিয়েছি। যখন হবে আপনারা দেখতে পাবেন। হয়তো নির্বাচনের পর নির্বাচন ছিল, পুজো ছিল, তারপরে এই বড়দিন টড়দিন ছিল, একটু সময় লেগেছে, কিন্তু ঠিক হবে। সে আমি বলতে পারবো না, সে তো দলনেত্রীর সিদ্ধান্ত। এর সাথে পৌঁছার মাগের কি।